চলো আজকে একটু মনটা ফ্রেশ করার জন্য পেইন্টিং করা যাক। তো আজকে আমি আঁকবো টিউলিপ। পেইন্টিং করার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফ্রেশ মন আর পেইন্টিং করার ইচ্ছা। এই দুটা থাকলেই আসলে পেইন্টিং করা যায় আর পেইন্টিংটা খুব সুন্দর হয়। আচ্ছা, আমি প্রথমে পানিটা ঢেলে নিয়েছি কারণ পানিটা আমার পেইন্টিংয়ের কাজে লাগবে। আর এই হচ্ছে আমার পেইন্টিংয়ের সরঞ্জাম। আর আজকে আমি এই বইটাতে পেইন্ট করব কারণ আমার ক্যানভাস আর ক্যানভাস প্যাডগুলো শেষ হয়ে গেছে। তো আমি এই বইটাতেই পেইন্ট করার ডিসিশন নিয়েছি। আর অলরেডি আমি এই বইটাতে দু একটা পেইন্ট করেছিও। যাই হোক, এটা হচ্ছে একটা ভালোবাসার লিরিক্স বই। বইটাতে কিছু ছন্দ টাইপ কিছু লেখা আছে। তো যাই হোক, এটা কোনো কাজের আসে না, এই জন্য আমি ভাবলাম এই বইটাতে আজকে পেইন্ট করি। তো যেহেতু আমি টিউলিপ আঁকবো আজকে, তাই আমি কালার নিয়ে নিচ্ছি। তো একটা ডার্ক পিঙ্ক না রেড যাই না, যাই হোক ওই কালারটার সাথে একটু হোয়াইট কালার মিক্সড করে একটা বেবি পিঙ্ক টাইপের কালার করে নিচ্ছি। এরপর আমি সোজাসুজি একটা টিউলিপ আঁকবো। তো এটা নর্মালি একটা বেসিক একটা শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে এই বেবি পিঙ্ক কালারটা দিয়ে প্রথমে আমি ফুলটার শেপটা সুন্দর করে এঁকে নিয়ে এরপর আমি এটা ডিটেইলিং করব। তো আমি আজকে বেশি ডিটেইলে যাব না, যদিও আমি পেন্টিংয়ে অত এক্সপার্ট না, তারপরও যতটুকু পারি আমি ততটুকুই করছি। তো বেসিক শেডটা শেষ করে আমি একটু একটু এর থেকে ডার্ক একটা কালার নিয়ে তারপর এটাকে শেডিং করব। পেন্টিং করলে আমার মন খারাপেও মনটা ভালো হয়ে যায়। তো যখনই আমার মন খারাপ থাকে বা আমি একটু আপসেট থাকি তখনই আমি পেন্টিং করি অথবা পেন্টিংয়ের ভিডিও দেখি। তো এগুলো করলে আমার খুব ভালো লাগে। আচ্ছা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে পদ্মজা উপন্যাসের দুইটা চরিত্র আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, এক কথায় অসাধারণ লেগেছে। সেটা হচ্ছে মৃদুল আর আমির। এই চরিত্র দুটো আমার খুব পছন্দ হয়েছে। আমির হাওলাদার তো খুবই অসাধারণ ছিল, আর মৃদুলের কথা কি বলবো, সেও এক কথায় অসাধারণ। মৃদুল আর পূর্ণার ভালোবাসাটা যদি পূর্ণতা পেত তাহলে কিন্তু আরও ভালো লাগতো আমার কাছে। যাই হোক, উপন্যাসটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল। তো খুব সুন্দর একটা উপন্যাস, চাইলে পড়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে। তো এদিকে আমার টিউলিপের শেডিং করা হচ্ছে, আমি একটু এটাকে হাইলাইট করছি। এরপর আমি হচ্ছে টিউলিপের সবুজ অংশটা আঁকবো। এজন্য আমার প্রথমেই দরকার হবে সবুজ রং। তো আমার কাছে ডার্ক সবুজ ছিল না, এজন্য আমি এটাকে বানিয়ে নিচ্ছি একটা ইয়েলো কালার আর ব্লু কালার একটু মিক্সড করে আমি একটা ডার্ক গ্রিন কালার বানিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিক্সড করলে এটা সুন্দর একটা কালার চলে আসবে। তো এরপর আমি টিউলিপের ডালপালাগুলো আঁকবো। তো বলো তো, আজকে আমি টিউলিপ ফুল আঁকতেই কেন বসলাম? এত কিছু থাকতে আমি আজকে ফুল আঁকতেই কেন বসলাম? কমেন্টে জানাও। আমি আসলে বলেই দিচ্ছি, ফুল হচ্ছে সব থেকে সুন্দর, ফুল হচ্ছে শুভ্রতার প্রতীক। ফুল আমার অনেক বেশি পছন্দ। তো আমি আজকে ভাবলাম একটু ফুলই আঁকি। আর আমার টিউলিপ আঁকার অনেক দিন ধরে ইচ্ছে ছিল। তো আমি টিউলিপ আঁকার সুযোগ পাইনি, তাই ভাবলাম আজকে টিউলিপই আঁকি। আর দেরি না করে বসে পড়লাম টিউলিপ আঁকতে। পছন্দের ফুল, আমার যে কোনো ফুলই খুব পছন্দ। তো টিউলিপের কালারটা আর শেপটাও আমার কাছে খুব ভালো লাগে। তো তোমাদের কার কার কোন ফুল পছন্দ তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো। তো এদিকে আমি টিউলিপের পাতা আঁকছি। তো আমি আসলে সরাসরি কখনো টিউলিপ দেখিনি, অনলাইনে দেখেছি, ছবিতে দেখেছি, তবে আমি টিউলিপ কখনো নিজে হাতে ছিঁড়িনি। তো আমার খুবই ইচ্ছা টিউলিপ আমি নিজ হাতে ছিঁড়বো বা টিউলিপ আমি নিজ হাতে ধরবো। তো আচ্ছা, এরপরেও আমি কিন্তু আরও পেন্টিংয়ের ভিডিও আপলোড করব। আমার কিন্তু পেন্টিংটা খুবই শখের, আমি আসলে শখের বসে পেন্টিং করি। তো তোমরা রেফারেন্স হিসেবে কোনো পিক দিতে পারো, আমি কি আঁকবো বা কেমন টাইপের ছবি আঁকলে ভালো লাগবে, পেন্টিং করলে ভালো লাগবে। তো তোমরা তোমাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো এই আর কি, আমার টিউলিপ আঁকা শেষ। এরপর আমি একটু লাইট কালার ইয়েলো কালারটা দিয়ে আমি এটাকে একটু শেডিং করব পাতাটাকে, অ্যান্ড দেন আমার পেন্টিং ইটস ডান। দেখতে পাচ্ছ এখানে চা হয়ে গেছে আমার পানিটা, দেখো। তো এই তো, তোমরা কি কেউ চা খাবে? ঢেলে দেই। যাই হোক, আমার পেন্টিংটা রেডি হয়ে গেছে, অ্যান্ড কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।